হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ইফ ফাংশনের আরও কিছু কাজ দেখব। এখানে দেখেন নেম দেয়া আছে, মার্কস দেয়া আছে। আমরা চাচ্ছি নেম অফ ফেইলড স্টুডেন্টস, মানে যারা ফেল করেছে। ফেলের শর্ত এখানে আমরা ধরবো 40-এর কম যদি কেউ পেয়ে থাকে তাহলে ধরছি যে সে ফেল করেছে। তো আমি চাচ্ছি যে নেম এখানে হচ্ছে নেম অ্যান্ড মার্কস হবে। নেম অ্যান্ড মার্কস অফ ফেইলড স্টুডেন্টস এটা দিলাম। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে যে স্টুডেন্টগুলো ফেল করেছে তাদের নেম অ্যান্ড মার্কস আমাকে দেখাবে। তাহলে আমি ইকুয়াল টু দিলাম, এখানে ইকুয়াল টু ইফ ইফ দিলাম। লজিক্যাল টেস্টটা আমার আসলে কি? লজিক্যাল টেস্ট হচ্ছে যদি এই মার্কসটা কি হয় 40 থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমাকে কি দেখাবে? এই যে এর নেমটা মানে কি A5 A5 এবং কি দেখাবে আমাকে এবং দেখাবে হচ্ছে এর মার্কসটা। তাহলে এন্ড অপারেটরটা দিলাম। আমি চাচ্ছি যে ব্র্যাকেটের মধ্যে মার্কসটা দেখাক, মানে নেম দেখাক, পাশে ব্র্যাকেটের মধ্যে মার্কসটা দেখাক। এখন আমি ব্র্যাকেট তাহলে একটা দিতে হবে, যেহেতু ব্র্যাকেট দেব সেহেতু হচ্ছে আমাদের ব্র্যাকেটটাকে আমার ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ব্র্যাকেট শুরু হলো। এরপরে কি করতে হবে? মার্কসটা কোথায় আছে আমার? এই যে এখানে। তাহলে আবার একটা এন্ড অপারেটর দিতে হবে। এন্ড দিলাম, এই যে মার্কসটা সিলেক্ট করলাম। এখন কি এর সাথে আবার একটা ব্র্যাকেট ক্লোজ দিতে হবে না, এই জন্য এন্ড দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে এটুকু আমাদের কি গেল আসলে? এটুকু আমাদের গেল হচ্ছে যদি এটা ট্রু হয় সেক্ষেত্রে আমাকে কি দেখাবে, ঠিক আছে? আর যদি ট্রু না হয় সেক্ষেত্রে কি দেখাবে? সেক্ষেত্রে কিছু দেখানো আমি চাচ্ছি না। আপনি এখানে কিছু একটা লিখে দিতে পারেন, পাস কিংবা কিংবা কোনো কিছু লিখতে পারেন। হ্যাঁ, কিংবা এখানেও আপনি হচ্ছে তার নেমটা দেখাতে পারেন কিংবা নাম্বারটা দেখা দিতে পারেন, কিছু একটা করতে পারেন। আমি এখানে কিছু দিতে চাচ্ছি না, এই জন্য দুটো ডাবল কোটেশন দিয়ে দিলাম, মানে কিছুই দেখাবে না। তবে আমার হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আমি এন্টার দিই, দেখেন এটা আসলে ফেল, এই জন্য ওনার নাম দেখাচ্ছে, সাথে হচ্ছে ওনার মার্কটা দেখা দিচ্ছে। এখন যদি আমি এই যে কোনায় টেনে ড্রপ ডাউন করে দিই, তাহলে দেখেন সব সেলগুলোতে আমার এই ইয়েটা কপি হয়ে গেছে। এই যে এই ফাংশনটা আমার কপি হয়ে যাচ্ছে, এখানে দেখেন। হ্যাঁ, এগুলো তো দেখাচ্ছে না, কারণ এগুলো হচ্ছে পাস পাস করছে, কিন্তু এরা হচ্ছে ফেল করছে, এজন্য এই দুজনেরটা দেখাচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমাদের কিছু নেম দেয়া আছে এখানে এবং কিছু তাদের হচ্ছে জেন্ডার দেয়া আছে। এখন যদি মেল হয় সেক্ষেত্রে আমরা তাদের নামের সামনে মিস্টার অ্যাড করব, এবং যদি হচ্ছে ফিমেল হয় তাহলে তাদের নামের সামনে আমরা মিস অ্যাড করব। হ্যাঁ, তো তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু ইফ কি কোন কোন সেলটা যদি মেল হয়, এই যে এই সেলটা যদি কি হয়, মেল হয়। টেস্ট করার জন্য যেহেতু এটা একটা টেক্সট, এই জন্য এখানে হচ্ছে আমি ডাবল কোটেশনের মধ্যে দিলাম। লজিক্যাল টেস্টেরটা গেল। যদি মেল হয় তাহলে আমরা কি করব? তাহলে হচ্ছে লিখব কি, ডাবল কোটেশনের মধ্যে দিলাম মিস্টার, ডাবল কোটেশন শেষ, এন্ড মিস্টারের পর কি অ্যাড করব? নেমটা অ্যাড করলাম। এটা যদি হচ্ছে আমার লজিক্যাল টেস্টটা ট্রু হয়, তার মানে আমার এই যে এখানের ভ্যালু যদি আমার মেল হয় তাহলে। আর আদারওয়াইজ কি হবে? যদি মেল না হয় তার মানে হচ্ছে ফিমেল হবে। ফিমেল হলে সেক্ষেত্রে আমার কি করব? এটা করলাম এন্ড কি এই কলামের ভ্যালুটা।
মানে এসএল এর ভ্যালুটা। আচ্ছা গেল, এন্টার দিলাম, দেখেন মিস্টার আসিফ এভাবে আসছে। এখন যদি আমি দেখেন এটাকে যদি আমি ড্রপ ডাউন করে দিই তাহলে এই যে আমার নামের সাথে এখানে হচ্ছে ইয়েগুলো আসছে, মানে নামের সামনে আমার মিস্টার আর মিসেস অ্যাড হয়ে গেছে। আচ্ছা এখানে দেখেন মিস্টারের পরে কিন্তু এখানে একটা ফাঁকা হওয়া উচিত ছিল, তাই না? মিস্টার ডট দিয়ে তারপরে একটা স্পেস থাকা উচিত ছিল, সেই স্পেসটা আমরা ভুলে দিই নাই। তাহলে যদি চাই তাহলে এই যে মিস্টার ডট দেওয়ার পরে এখানে একটা স্পেস দিয়ে দিলে আর হচ্ছে মিসেস ডট দেওয়ার পরে এখানে একটা স্পেস দিয়ে দিলে আমার হচ্ছে আসবে। আচ্ছা এন্টার দিয়ে দিলাম, এইটা ঠিক হয়ে গেল। এখন যদি আমি এটাকে ধরে ড্রপ ডাউন করে দিই তাহলে হচ্ছে সবগুলোর ক্ষেত্রে এরকম চলে আসলো। তো এটা গেল আর একটা এক্সাম্পল যে হচ্ছে আমরা নামের সামনে কিভাবে মিস্টার আর মিসেস অ্যাড করতে পারি। আপনারা অন্য কিছুর ক্ষেত্রেও এটা মানে এই রুলটা কাজে লাগাইতে পারেন, এইভাবে করতে পারেন। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে দেখেন কিছু প্রোডাক্ট দেয়া আছে এবং প্রোডাক্টের প্রাইস দেয়া আছে। তো আমরা চাচ্ছি যে কম্পিউটার যদি হয় তাহলে হচ্ছে তার প্রাইস আমরা 7% করে ইয়ে করবো, 7% করে আমরা হচ্ছে ইনক্রিজ করব। তো সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে কি যে প্রোডাক্টটা কি আমাদের কম্পিউটার কিনা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, ইকুয়াল টু ইফ প্রোডাক্ট আছে কোন কলামে, কোন সেলে, L5 ইকুয়াল টু কম্পিউটার যেহেতু একটু টেক্সট এজন্য দিলাম হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে। আচ্ছা কম্পিউটার, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এই কলামটা M5 এটার ভ্যালু বাড়ায় দেব কত, 7%, মানে এই M5 এর 7%, তার মানে M5 ইন্টু 7% গেল। এটা হচ্ছে কি হলো, যদি আমার এখানে হচ্ছে কম্পিউটার থাকে সেক্ষেত্রে এই মানে এখানে M5 এর সাথে আমার হচ্ছে 7% অ্যাড হয়ে সেটা হচ্ছে এখানে বসবে। আর যদি কম্পিউটার না থাকে, অন্য কিছু থাকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে M5 এ যা আছে আমার সেটাই বসে যাবে, তাই না? তাহলে M5টা সিলেক্ট করে দিলাম। আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, দেখেন এখানে যা ছিল এর সাথে 7% হয়ে যোগ হয়ে এটা বসে গেল এখানে। তাহলে যদি আমরা ড্রপ ডাউন করে দিই, এই যে কম্পিউটার হচ্ছে এখানে আরেকটা ছিল এখানে, সেটার জন্য 20,000-এর 7% অ্যাড হয়ে মানে 20,000-এর 7% 20,000-এর সাথে অ্যাড হয়ে আমার হচ্ছে এখানে বসে গেল। ঠিক আছে, আর বাকিগুলো দেখেন সেম আছে, কম্পিউটার যেগুলো না সেগুলো বাকিগুলো সেম থাকলো। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, ধরেন এখানে আমরা হচ্ছে যদি 40-এর কম হয় নাম্বার তাহলে হচ্ছে আমরা ক্রস চিহ্ন দিব, আর যদি হচ্ছে 40-এর বেশি হয় সেক্ষেত্রে আমরা কি চিহ্ন দিব, রাইট চিহ্ন দিব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইকুয়াল টু ইফ ব্র্যাকেট যদি এটা আমার 40 থেকে কম হয় সেক্ষেত্রে কি করব, ক্রস চিহ্ন দেব। ক্রস চিহ্নর জন্য ইমোজি লাগবে, তাই না? আমাদের ইমোজিটা আমরা দিতে পারি উইন্ডোজ কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ডট বাটন, এটা যদি আমি একসাথে ক্লিক করে দেখেন ইমোজি চলে আসছে। তো এখানে যদি আমরা ক্রস কি দিলে আসবে, এই যে ক্রস, এই যে ক্রস মার্ক এটা দিলাম। ঠিক আছে, এরপরে দিলাম হচ্ছে এখানে কমা। যদি 40-এর থেকে ছোট না হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা টিক চিহ্ন দিব। সেক্ষেত্রে আবার হচ্ছে কি করব, উইন্ডোজ প্লাস ডট, এই যে টিক চিহ্ন এটা দিয়ে দিলাম, হয়ে গেল। এখন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেব। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সরি এখানে
কিছু একটা ভুল হয়েছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখানে সমস্যাটা হয়েছে কোথায়, আমি ভুলে এখানে হচ্ছে দিই নাই, ডাবল কোটেশনের মাঝখানে দিই নাই। ডাবল কোটেশনের মাঝখানে দেওয়া লাগবে না, এটা তো একটা টেক্সট হিসেবে আমাকে দেখাবে। হয়ে গেল, এন্টার দিয়ে দিলাম। দেখেন এই যে এক্ষেত্রে আমাকে ক্রস দেখাচ্ছে। এখন যদি আমি এটা ড্রপ ডাউন করে দিই তাহলে দেখেন এই দুইটার যেহেতু 40-এর কম, সেক্ষেত্রে ক্রস দেখাচ্ছে, আর এই বাকিগুলোতে আমার রাইট দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ইফ ফাংশন দিয়ে বিভিন্ন লজিক টেস্ট করে করে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন।